আজকে আমাদের গল্পের মূল চরিত্রে রয়েছে এই তানিয়া। তানিয়া বসে বসে তার বয়ফ্রেন্ড তুহানের কথা ভাবছিল। তুহান গিয়েছিল পড়ালেখার জন্য বিদেশে। তুহানের জন্য তানিয়ার খুবই মন খারাপ ছিল। সে সবসময় শুধু তুহানকেই নিয়েই পড়ে থাকতো। আজ তানিয়ার এক ফ্রেন্ডের জন্মদিন ছিল। সে জন্মদিনে উপস্থিত ছিল, কিন্তু উপস্থিত থেকেও কি লাভ? সে শুধু লোক দেখানোই হাসি হাসছিল, কিন্তু মনে মনে সে শুধু সবসময় তুহানের কথাই ভাবছিল। হঠাৎ করে তানিয়ার ফোনে একটা ফোন আসে। সে দৌড়ে চলে যায় ফোনটা রিসিভ করতে। হঠাৎ তানিয়া দেখতে পায় সেখানে তুহান। তুহানকে দেখে তানিয়া খুবই অবাক হয়েছিল, কিন্তু তানিয়ার অভিমান ছিল, কারণ তুহানের সাথে তানিয়া যোগাযোগ করার অনেক চেষ্টা করছিল, কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। তখন তুহান বলে, আমার ফোনটা বিদেশ যাওয়ার আগে এয়ারপোর্টে পড়ে যায়, সব নাম্বারগুলো সেই ফোনেই রয়ে গিয়েছিল। তখন আমার কোনো নতুন ফোন ছিল না। কিন্তু অভিমান করে তানিয়া সেখান থেকে দৌড়ে চলে যায়। তুহান বলে, তোমার অভিমান ভাঙানো দায়িত্ব আমার। তুহান তানিয়ার খুব কাছাকাছি চলে যায়। তানিয়া তো নার্ভাস হয়ে যায়, কোনো রকমে সে নিজেকে আটকে রাখে। তুহান বিদেশ থেকে তানিয়ার জন্য একটা গিফট আনে। সেই গিফটটা তানিয়াকে দেয়। তানিয়া সেই গিফটটা নেয় এবং তুহান বলতে থাকে, দেখো তোমার অভিমান হয়েছে, এটা স্বাভাবিক, তোমার অভিমান ভাঙানোর দায়িত্ব তো আমার। এত অভিমান করো না প্রিয়, কাছাকাছি আসো, আমরা আগের মতো আরও একসাথে হয়ে যাই। অভিমান হবে, এটা স্বাভাবিক, কারণ তুমি তো আমার সাথে যোগাযোগই করতে পারো না, এই জন্যই তোমার এত অভিমান। তখন তানিয়া বাড়িতে চলে আসে এবং সে বসে বসে ভাবতে থাকে যে তুহানের সাথে তো আমি ভালো করে কথাও বলছি না, তার তো কোনো দোষ নেই। সে বারবার শুধু একটা কথাই ভাবতে থাকে, সে কেন তুহানের সাথে কথা বলছে না। এটা নিয়েই তার একমাত্র ভাবনা। তুহান যেদিন বিদেশ যায় সেদিন তানিয়া চলে যায় তুহানের কাছে। শেষ দেখা ছিল তাদের দুজনের। সে তুহানের গাড়িতে দেখতে পায় একটা পুতুল। সে পুতুলটাকে গাড়ি থেকে নিয়ে আসে এবং ভালোভাবে সেই পুতুলটাকে দেখে। তুহান বলে, এটা তোমার জন্য, কারণ আমি যখন বিদেশে থাকবো, দেশে থাকবো না, তখন তুমি আমাকে অনেক মিস করবা। তুমি আমাকে, যাতে আমাকে মিস না হয় এবং মিস না করো, সেজন্য এই পুতুলটা তোমাকে দিলাম, কারণ এই পুতুলটা দেখলেই তুমি আমাকে খুঁজে পাবে। সেই কথাগুলোই বসে বসে ভাবছিল। এতদিন পর তুহান এসেছে, তার মনে একটাই সন্দেহ, সে হয়তো অন্য কোনো গার্লফ্রেন্ড পেয়েছে, তাই এজন্য তাকে ইগনোর করেছে, তার সাথে কথা বলেনি, এতদিন যোগাযোগ করেনি। সে সব সময় শুধু এই কথাই তার মাথায় চিন্তায় ঘুরত। দিন তানিয়া তার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে বসছিল। সে তার ফ্রেন্ড সার্কেলকে বলছিল, আসলে কি তুহান আমাকে ভালোবাসে, না এতদিনে সে বিদেশে অন্য কোনো গার্লফ্রেন্ড পেয়েছে। তখন তার ফ্রেন্ডগুলো তানিয়াকে বলতে থাকে, সে যদি অন্য কোনো গার্লফ্রেন্ডই পেত, তাহলে এতদিন পর তোর সাথে যোগাযোগ করতে আসতো। তানিয়া তখন বলে, সেটাও তো একটা কথা। তার সব ফ্রেন্ডগুলো বলে, এত ভুল বোঝাবুঝি বাদ দে, তুহান তোর জন্য এত দূর থেকে এসেছে, তাকে মেনে নে, অপেক্ষাগুলো শেষ কর। তুই তো তুহানের জন্য কম অপেক্ষা করিসনি, অপেক্ষা করতে করতে তো এত বছর কেটে গেল তোর সিঙ্গেল লাইফ, তাকে মেনে নে। পরের দিন তানিয়া দৌড়ে চলে যায় তুহানের কাছে। সব ভুল বোঝাবুঝি তারা মিটমাট করে নেয়। তুহান বলে, দেখো তোমার ভুল বোঝাবুঝিগুলো তুমি নিজের কাছেই রাখো, এসব বাদ দাও, আজ থেকে আমরা আগের মতো দিন শুরু করে দেই। তখন তানিয়া বলে, আচ্ছা। তানিয়া তখন মাথা নিচু করে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তারপর তানিয়া বাড়িতে গিয়ে তুহানের সাথে আগের মতোই করে মেসেজে কথা বলতে থাকে। আগের মতো হয়ে যায় তাদের রিলেশনশিপ। শেষ হয় তুহান ও তানিয়ার অপেক্ষার প্রহর। আজকের গল্পটি এ পর্যন্তই শেষ। নতুন গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পরবর্তী ভিডিও অতি শীঘ্রই আসতেছে।